অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে বান ব্রেড, মানে পাউরুটি এক ধরনের, যেটা আমি মাইক্রোওভেনে তৈরি করবো। আর এটা সম্পূর্ণ নিরামিষ, ডিম ছাড়া তৈরি করে দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমার যেটা করতে হবে, ড্রাই ইস্ট বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে। তো তার জন্য আমাকে দুধ নিতে হবে। তো দুধের মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তাতে আমাকে ড্রাই ইস্টটা দিয়ে দিতে হবে। তো ড্রাই ইস্ট অ্যাক্টিভেট করার সময় আমার কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দুধ খুব বেশি গরম হলেও হবে না, খুব বেশি ঠান্ডা হলেও হবে না, মাঝারি গরম রাখতে হবে। মানে একটা বাচ্চা যেই টেম্পারেচারে দুধ খায় সেই টেম্পারেচারে দুধ রাখতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট পর আমরা ঢাকা খুলে দেখবো, হ্যাঁ এটা একদম রেডি। যদি দুধের টেম্পারেচার ঠান্ডা বা গরম হতো তাহলে এটা ফুলতো না, এটা যেরকম ছিল সেরকমই থাকতো, কোনো রকম এর মধ্যে এয়ার বাবলস তৈরি হতো না। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ময়দা নিয়েছি 500 গ্রাম, কোয়ান্টিটি আমি লিখে দিচ্ছি। এবার এতে একটু নুন দেবো, নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আমাদের ইস্টটা যেটা অ্যাক্টিভেট হয়ে গেছিলো সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা যেরকম নর্মাল আটা মাখি বা ময়দা মাখি লুচি পরোটার জন্য, তার থেকে একটু নরম করে মাখতে হবে, কারণ বেশি শক্ত করে যদি মেখে ফেলি তাহলে এটা ফুলবে না। আমাকে এটাকে ফুলিয়ে ডবল করতে হবে। এটা আমাদের রেডি। এবার এটাকে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো গরম জায়গায়। দেখো 1 ঘন্টা পর এটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এর মধ্যে কত হাওয়া, এটা ঘুষি মারতে এটা একদম বসে গেছে। এনিওয়ে, এবার এটাকে আর একবার আমাদের মেখে নিতে হবে। তারপর এটা থেকে ছোট ছোট লেচি কেটে সেটাকেও আমাকে রেখে দিতে হবে ফোলার জন্য। এবার এটা থেকে লেচি কেটে নিতে হবে বলের সাইজে। আমি একটা বেকিং ট্রে নিয়েছি, তার মধ্যে একটু বাটার লাগিয়ে গ্রিস করে নিয়েছি। এবার এই বলগুলোকে বেকিং ট্রের মধ্যে রেখে চাপা দিয়ে গরম জায়গায় রেখে দেবো আরও 15 থেকে 20 মিনিট বা ম্যাক্সিমাম 1 ঘন্টা। আফটার হাফ অ্যান আওয়ার আমি দেখছি এটা আমাদের ফুলে অনেক বড় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি আর দুধের একটা মিশ্রণ তৈরি করেছি, সেটা ব্রাশ করে দেবো। কারণ আমি যেহেতু ডিম ব্যবহার করছি না, এটা সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য আমাকে দুধ আর চিনি ব্যবহার করতে হবে যাতে ওপরে একটা লাইট গোল্ডেন ব্রাউন কালারটা আসে। এর সাথে সাথে আমাকে মাইক্রোওভেনটা প্রিহিট করে নিতে হবে 180 ডিগ্রি সেলসিয়াসে। আর আমাদের বেকও করতে হবে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট। ডিপেন্ড করছে মাইক্রোওভেনের সাইজের ওপর। আমার 20 লিটার্সের বলে আমার এতে 25 মিনিট লাগে। যদি আপনাদের বড় সাইজের মাইক্রোওয়েভ হয় তাহলে একটু কম সময় লাগে। এনিওয়ে, তো 25 মিনিট পর আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আপনি এটা গরম গরম চায়ের সাথেও সার্ভ করতে পারেন, ওপরে বাটার লাগিয়েও সার্ভ করতে পারেন। তো আমাদের পাউরুটি বা বান ব্রেড তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।
till then, bye bye, take care, and thank you so much for watching.